আসলে আমাদের দেশে নারী নির্যাতন যতটুকু হয়, পুরুষ নির্যাতন অতটা হয় না। কারণ সেটা আল্লাহ প্রদত্ত। আমাদের শক্তিশালী হওয়ারও একটা ম্যাটার আছে। পুরুষের মতো কিন্তু একটা নারী এতটা শক্তিশালী না যে তাকে নির্যাতন করতে যাবে। তারপরেও কিন্তু হচ্ছে। কিরকম হচ্ছে? মানসিক টর্চারটাও একটা নির্যাতনের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে নারী নির্যাতনের যেমন আইন আছে, সেই একই আইনে পুরুষ নির্যাতনের মামলাও একজন পুরুষ করতে পারে। এই আইনটা আছে। এটা অনেকেরই জানা নাই এবং অনেকে এটা জানেন না বিধায় এই বিষয়টা নিয়ে কথা বলেন না। বাট এটার একই আইনে পুরুষ নির্যাতনের মামলাটাও হয় সমান। নারী নির্যাতনের যে সাজা, পুরুষ নির্যাতনের ঠিক একই সাজা, একই আইন, একই সাজা। কিভাবে নিজের অধিকারটা পেতে পারে? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্যাতিত হয়েছেন। নারীদের ক্ষেত্রে প্রমাণিত হয় যে আপনি তাকে টর্চার করেছেন। পুরুষের ক্ষেত্রে প্রমাণ করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মানসিকভাবে কিভাবে টর্চার হয়েছেন, কিংবা অনেক নারী দেখা যাচ্ছে অতি লোভে অনেক ধরনের টর্চার করে। শুধু নারী তার নিজের হাত দিয়ে টর্চার করে এরকমও না। অনেক সময় অন্যভাবেও করায় করায়। তো সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন, অবশ্যই আপনি পুরুষ নির্যাতনের মামলাটাও করতে পারেন। যদিও এখন পর্যন্ত অতটা শোনা যায়নি, কিন্তু আইনটা অবশ্যই আছে।